জুলাই ছাত্র আন্দোলনে নিহত শহীদ নাসিব হাসান রিয়ান ও শহীদ নাদিমুল হাসান এলেমের কবর জিয়ারত করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি। শুক্রবার তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা কবরস্থান ও কালীগঞ্জ কবরস্থানে গিয়ে মরহুমদের কবর জিয়ারত করেন। তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি জুলাই আন্দোলনের আরেক শহীদ সাইমের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ পাভেল মোল্লা সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কোন পথের আমাদের দেখার দরকার না, ও জীবন দিয়েছে আমার দেশের জন্য। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় অবদান। এটা কোন ক্লাসে এখানে আমাদের মধ্যবর্তী এটা আমাদের পরম পাওয়া। আজকে ওনার মতো মানুষ আজকে এখানে আমরা একত্রিত করতে পেরেছি। আর এখানে ছাত্র দলের বাংলাদেশে যারা এখন নেতৃস্থানীয় ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন সেই ছাত্র দলের নেতা সবাই আছেন। আমি আপনাদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি তার মাধ্যমে বলতে চাই যে আমাদের যারা শহীদ পরিবারের সদস্য, মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক, আমাদের মানে কী বলে মাতৃতুল্য এবং অত্র এলাকার উনি মধ্যমণি, সবাই ওনার মানে খুবই প্রশংসার মানুষ উনি। তো আমি ওনার কাছে বিনীত অনুরোধ করবো যে আমাদের দিকে আমরা যারা শহীদ পরিবার আছি, আমরা যখন যে কোনো আপনার কাছে আমরা কখনো কোনো সাহায্য করে যাবো না, টাকা পয়সা করে যাবো না। আপনি আমাদের মাথায় আমাদের সার, আপনি আমরা কখন কোনো ঝামেলা পড়লে পাই। যেহেতু আপনারা আমার ছেলে আপনাদের সমযোদ্ধা ছিল, আর আপনাদের মতের প্রতীক ছিল, আপনাদের মতের সৈনিক ছিল, আপনাদের সমযোদ্ধা ছিল। তো মিরপুর বিসিআইসি কলেজে আইসি এবার পরীক্ষা ছিল, ও ছাত্র দলের সংগঠন সম্পর্কে একদম ভিডিও না ভাই, পুরোটা একটু ভিডিও না। তো পুরো আন্দোলন ৩৬শে জুলাই যেটা বলা হয়, পুরো আন্দোলনের প্রথম থেকেই ও আন্দোলনের নেতৃত্ব ছিল। আমি প্রথম থেকে বুঝতে পারি। কিন্তু আমার 3 ছেলে, আমার বড় ছেলেটা এবার এলএলবি অনার্স পড়ে ফাইনাল ইয়ারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আর ও ছিল মিরপুর বিসিআইসি কলেজে এবার আইসি পরীক্ষা ছিল। আর ছোটো ছেলেটা ক্লাস 8 ধানমন্ডি গভর্নমেন্ট কলেজে ক্লাস 8-এ পড়ে। তো যখন আন্দোলনটা শুরু হয়, আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত ও কিন্তু নেতৃত্বের সর্বভাগ থেকে নেতৃত্ব দিচ্ছিল। কিন্তু আমি এটা বুঝতে পারিনি। আমি যখন দেখলাম যে এই ফ্যাসিস্ট যেভাবে দেশের ছাত্রদেরকে বা দেশের জনগণকে আবাল বিদ্যা বনিতা কাউকে মানছে না, সবাইকে গুলি করে মানছে, পাখির মতো গুলি করে মানছে। তখন আমার যেহেতু 3টা ছেলে, আমি ওদেরকে বললাম, বাবা ও সবসময় নেতৃস্থানীয়, ওর কাজ কথা কর্মে সবসময় নেতৃস্থানীয়। ও 5 জন থাকলে সেখানে এমনভাবে কথা বলবে তাকে নেড়া মানতে হবে, এরকম ইষ্ট। আমি ওকে সবসময় বলতাম, বাবা এই সরকার, এই ফ্যাসিস্ট এরা কিন্তু মেরে ফেলবে, সব দেখো মেরে ফেলতেছে, তোমাদের মেরে ফেলবে, কোথাও যেও না। আমি ওদেরকে সবসময় নিষেধ করছি। আমি অফিসে যাই, সকালবেলা যাই, রাত্রে আসি। আর ওর আম্মাকে বলতাম ওদেরকে কোনো সময় তো ঘরের বাইরে বেঁচে দিবা না, কোথায় গেলে আমাকে জানাইবা। আমার আন্দোলনের থেকে আমি যেহেতু এই আন্দোলনটা প্রথমে ছিল কোটা বিরোধী একটা আন্দোলন, পরবর্তী স্টেপে এটা যখন এই ফ্যাসিস্ট যখন বললো যে এটা হলো যে মানে কী বলে মুক্তিযোদ্ধারা ছেলেদের সন্তানরা চাকরি পাবে না, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই তখন বাংলার ছাত্র সমাজ তখন খুশি উঠলো। বাংলার ছাত্র সমাজের তাদের চাইছিল যে কোটা না মেধা, ওরা মেধা চাইছিল।